বোনেরা বাপেরা, আল্লাহ যাদেরকে বিয়া করেছে, আল্লাহ যাদেরকে মহব্বত করেছে, আল্লাহ যাদেরকে আপন করে নিয়েছে, সেই পেয়ারা বান্দা বান্দীদের সঙ্গে দুশমনি রাখলে হবে না। কেন আল্লাহ পাক জানিয়ে দেন, হাদিসে কুরসির মধ্যে বলে দিয়েছে, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে দুনিয়া জমিনে শত্রুতা রাখবে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধে ঘোষণা দিয়ে দিলাম। অপর দিকে আল্লাহর মাহবুব বান্দা, আলেমে হাক্কানি বান্দা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, এদের সঙ্গে যারা মহব্বত রাখবে, বন্ধুত্ব রাখবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের কথা মতো চলবে, এরা দিন অনুযায়ী যে রাস্তা বুঝাবে ওই দিকে যারা হাঁটবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন বিচারের দিন করবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই ময়দানে মাশরেতে, যে ময়দানে মাশরটা 50,000 বছরের একটা দিন হবে, কানা মিকদারু 50,000 সানাতে, ওই ময়দানে মাশরেতে আল্লাহ পাক সবাইকে যখন দাঁড় করাবে, জমিনটা তামা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, ওই ময়দানের মাশরে আল্লাহ পাক আলেমে হাক্কানি ওলি মাহবুব বান্দাদের দিকে লক্ষ্য করে বলবে, আমার পেয়ারারা, আজকে দিনে তোমরা কেন দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম, তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। এই শবে বারাত, এই রাত আপনারা আমল করবেন। কিছু গোস্তাকে রাসূল নকল ইসলাম বাহির হয়েছে, তারা এটাকে বেদাত বলে, তারা বেদাতি, তারা বেদাত বলছে, বলুক গে যাক। আপনারা এই রাতকে আল্লাহর জন্য ইবাদতে কাটাবেন। কেন? আমার নবীর উম্মতরা হায়াত কম পাবে, আল্লাহ তাই উম্মতে মুহাম্মাদীর বিশেষ বিশেষ একটা দিন দিয়েছে, যে একটা দিনের ইবাদতে আল্লাহ হাজার হাজার মাসের ইবাদতের নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন রমজান শরীফের একটা মাস আছে, লাইলাতুল কদরের তারিখ, একটা তারিখ আছে, হাজার মাসের ইবাদতের নেকি আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই যে মাহফিল, এই মাহফিলে কেউ যদি 1 ঘন্টা ইলম শিক্ষা করার জন্য বসে, 40 বছর নফল ইবাদত করার নেকি আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বেকার নয় আমার যুবকেরা, আমার বাপজানেরা, মায়েরা, বোনেরা, বেকার নয়, এগুলোকে গুরুত্ব দেন। ফেরেশতারা বলতে লাগেন, আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেছেন, আমি জিবরাইল আমার জন্য কি হুকুম রয়েছে? আল্লাহ বলতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ যাকে মহব্বত করেছি, তুমিও তাকে মহব্বত করে না। জিবরাইল কাওয়াদা, আল্লাহ আমি তিনাকে মহব্বত করে নিলাম। আল্লাহ পাক এই জায়গাতে শান্ত হন না, আল্লাহ আবার বলে, এ জিবরাইল যাও, ইসরাফিলকে, আজরাইলকে, মিকাইলকে জানিয়ে দাও, আমি আল্লাহ অমুক বান্দাকে ভালোবেসেছি, তাদেরকেও ভালোবাসতে বলো। হযরত জিবরাইল সে 3 ফেরেশতাকে জানিয়ে দেবে, এ আল্লাহ পাকের ফেরেশতারে, আল্লাহ আমুককে মহব্বত করেছে, তোমাদেরকে মহব্বত করার হুকুম দিয়েছে। 3 ফেরেশতা ওই বান্দাকে মহব্বত ভালোবেসে না। আল্লাহ এখানেও শান্ত হয় না। আল্লাহ আবার বলেন, জিবরাইল, পুরো আসমানে যত ফেরেশতা আছে, পুরো আসমানে একটু ওলিদের স্মরণে বলছে, একটু হ্যাকিনা বলে আল্লাহ ওয়ালাদের স্মৃতিতে মাহফিল করছেন, একটু জানা দরকার তো নাকি? যে এমনি এমনি করে ফেললাম না, কিছু লাভ আছে, একটু জানা দরকার তো নাকি? একটু সরাসরি দেন, হ্যাঁ এরকম সারা দিতে। আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল
আসমানে যত ফেরেশতা আছে সবাইকে মেসেজ দাও। লোক প্রেম লুকিয়ে রাখে, আমি প্রেম লুকিয়ে রাখিনি। আমি আল্লাহ যাকে ভালোবেসেছি সবাই যেন তাকে ভালোবাসে। বললেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে লাভ আমাদের, তাই তো নাকি? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার নামে একটা গাছ রোপণ হবে। 100 বার বলবেন, 100 বার। জিন্দেগি যদি 1000 জলসায় বসেন, 100 বার যদি বলে থাকেন, 1 লক্ষ বার সুবহানাল্লাহ, 1 লক্ষ গাছ হবে আপনার নামে। আমি আবার বললাম, এক একজন জান্নাত পাবে জমিন আসমানের মতো এত বিশাল এলাকা। আল্লাহর জায়গার কম নেই। আল্লাহ পাক যিনি এই কায়নাত তৈরি করেছেন, তিনি আরো 20টা কায়নাত করতে পারে না, পারে না। তবে অলরেডি তিনার গ্যালাক্সি গ্রহ বানানো আছে। কথা বুঝে আসছে? একবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবেন। বুখারী শরীফের সেই হাদিস, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই জায়গাটা নেকিতে পরিপূর্ণ আল্লাহ করে। বলুন সুবহানাল্লাহ। জিন্দেগিতে বাপ ভুল হয়, আমি তো মনে করি আপনাদের সবার থেকে বেশি পাপী আমি। কিন্তু আল্লাহ যখন সুযোগ দেয়, সুযোগ থেকেও কাজে লাগাতে হয়। তাহলে আল্লাহর পিয়ারা যারা হয়, আল্লাহ তাদেরকে ভালোবাসে যখন ফেরেশতাদের মধ্যে বন্টন করে দেয় যে তোমরাও প্রেম করো। সমস্ত ফেরেশতারা প্রেম করার পরে আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হয় না। আল্লাহ বলে, জিবরাইল নিয়ে চলে যাও দুনিয়ায়। দুনিয়াতেও যত ফেরেশতা আছে তাদেরকেও মেসেজ দাও, আমার প্রেমিককে যেন তারাও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমাদের জন্য একটা মেসেজ আসছে, এবারে খুশির খবর, ভালো খবর আমাদের জন্য আসছে। আল্লাহ পাক এরপরে বলে, জিবরাইল ফেরেশতা নিয়ে দুনিয়ার বুকে যাও, আমার বান্দাদের মধ্যে শুনবেন বাপজানেরা, আমরা ওলিদেরকে ভালোবাসি না, আমরা খাজা হুজুরকে ভালোবাসিনি, আমরা দাদা হুজুর পাঁচ হুজুরকে ভালোবাসি না। আমাদের হৃদয়ে ওলিদের প্রেম রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রমাণটা নেন আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী ফেরেশতা, আল্লাহ নবী বলে জিবরাইল, আল্লাহ বলে জিবরাইল আমার বান্দাদের অন্তরগুলো, সিনাগুলো খুলে খুলে চেক করে করে দেখো, যাদের হৃদয়ে প্রেম আছে, যাদের হৃদয়টা পাক পবিত্র আছে, যাদের অন্তরটা, তাদের অন্তরে আমার বন্ধুর ভালোবাসাকে রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লেবাসে ভুল আছে, ইবাদতে অনেক গাফলতি আছে, কিন্তু জানি না আমার আল্লাহ কেন আমাদের অন্তরকে পরিষ্কার পেয়েছে, আমি জানি না। কিন্তু এটুকু প্রমাণ, ওলির প্রেম থাকা মানে আমাদের হৃদয়টা আল্লাহর দরবারে পাক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। দাদা হুজুর পীর কিবলা, পাঁচ হুজুর পীর কিবলা, ফুরফুরা শরীফ, দাদা পীরের প্রতিবেশী নারী দিবে। এটা আমাদের বড় খুশ নসিবের একটা মেসেজ দিয়ে গেলাম নবীর হাদিস। কিয়ামতের দিনে এমন অনেক লোক জাহান্নামে ঢুকবে, দেখে মানুষ অবাক হয়ে যাবে, আরে এই লোকগুলো জাহান্নামে যাচ্ছে কি ব্যাপার? তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দান করতো, খায়রাত করতো, কিয়ামতের দিন জাহান্নামে যাচ্ছে। আবার অনেক লোক জান্নাত যাচ্ছে, তাদেরকে দুনিয়ার লোক ঘৃণা করতো যে বাজে ছেলে, বদমাই ছেলে, লম্পট ছেলে, কিন্তু কিয়ামতের দিন আবার জান্নাতের দরজায় লাইন লাগছে। শুনছেন? মূলটা ধরতে হবে। মূল হলো আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখা। আল্লাহর বন্ধুদের সঙ্গে দুশমনি করে তুমি আল্লাহকে রাজি করতে যাচ্ছ, হবে না। স্বাভাবিক, আমরা যদি আমার ভালোবাসাকে কেউ আঘাত দেয়, এসে যদি আমার কাছে কেউ কিছু চায়, আমি তাকে দেব। তা আমি যদি এই হতে পারি যিনি আল্লাহ, তিনি তার মাহবুব যাদেরকে ভালোবাসে তাদের সঙ্গে দুশমনি রেখে আর মসজিদের কোণে গিয়ে তাসবিহ দিয়ে আল্লাহ আল্লাহ বললে আল্লাহ কবুল, জোরে বলুন, করবে না। আল্লাহ কবুল করবে না। মনে রাখবেন দুটো জিনিস আমাদের দরকার, সেই মানুষটা 100% সাকসেসফুল হয়ে যাবে যে মানুষটা প্রথমে ঈমান আনবে, তারপরে আমলে জিন্দেগি করবে। ওই মানুষটা 100%
সাকসেসফুল, যে মানুষটা ঈমান এনেছে আমলে ঘাটতি হয়ে গেছে ওই মানুষটাও সাকসেসফুল, কিন্তু 100% সাকসেসফুল নয়। অপরদিকে আরেকটা মানুষ আমলে জিন্দেগি অনেক করেছে কিন্তু ঈমান আনতে পারেনি, ওই মানুষটা সাকসেসফুল, সেই মানুষটা কখনো কামিয়াবি হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যাদেরকে বিয়া করেছে, আল্লাহ যাদেরকে মহব্বত করেছে, আল্লাহ যাদেরকে আপন করে নিয়েছে, সেই পেয়ারা বান্দা বান্দীদের সঙ্গে দুশমনি রাখলে হবে না। কেন আল্লাহ পাক জানিয়ে দেন, হাদিসে কুরসির মধ্যে বলে দিয়েছে, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে দুনিয়া জমিনে শত্রুতা রাখবে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধে ঘোষণা দিয়ে দিলাম। অপরদিকে আল্লাহর মাহবুব বান্দা, আলেমে হাক্কানি বান্দা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, এদের সঙ্গে যারা মহব্বত রাখবে, বন্ধুত্ব রাখবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের কথা মতো চলবে, এরা দিন অনুযায়ী যে রাস্তা বুঝাবে ওই দিকে যারা হাঁটবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন বিচারের দিন করবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই ময়দানে মাশরেতে, যে ময়দানে মাশরটা 50,000 বছরের একটা দিন হবে, কানা মিকদারু 50,000 সানাতে, ওই ময়দানে মাশরেতে আল্লাহ পাক সবাইকে যখন দাঁড় করাবে, জমিনটা তামা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক আলেমে হাক্কানি ওলি মাহবুব বান্দাদের দিকে লক্ষ্য করে বলবে, আমার পেয়ারারা, আজকে দিনে তোমরা কেন দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম, তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। ময়দানে মাশরটা তো কঠিন দিন হবে, আল্লাহ নবী সাহাবাদিওকে বারবার বারবার বলে, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবারা ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে। সাহাবা হুজুররা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাশরের কথা কেন বলে? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামার লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। দুনিয়ায় কষ্ট হলে, বিমারে পড়লে কত লোক আছে সান্ত্বনা দিবা, ওহ ডাক্তার দেখতেছো, একটু সবর করো, ধৈর্য ধরো, কত কি বলবে, কিন্তু পরকালে সব আপনারা পর হয়ে যাবে। বাপ বেটা, এটা নাকি কত আদরের জিনিস, সব পর। বেটা যদি নবীর প্রেমিক হয়, আল্লাহর প্রেমিক হয়, বাপ যদি ভুলও করে ফেলে, বেটা হাত ধরে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপযুক্ত সন্তান তৈরি করো। সবচেয়ে বড় সম্পদ হলো তুমি যদি তোমার বেটাকে 3টে শিক্ষা দিতে পারো, এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। প্রথম শিক্ষা হলো নবীর প্রেম, দ্বিতীয় সম্পদ নবীর আহাল পরিবার বংশধরদের প্রেম, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। কিন্তু 3টে শিক্ষা কম্পালসারি বাচ্চাদেরকে দেবেন। কিয়ামতের দিন কোন কারণে যদি আপনি ধরা পড়ে, আপনার এই হীরের টুকরো যাকে নবীর প্রেম দিয়েছে, শিক্ষা দিয়েছেন, যাকে আহলে রাসূলদের প্রেমে শিক্ষা দিয়েছেন, কোরআনে শিক্ষা দিয়েছেন, সে কিন্তু বাকির সাথে নিয়ে যাবে। সবাই কিয়ামতের দিন বেকার নয়। যারা আল্লাহ রাসূলের হতে পারেনি ঠিকভাবে, তারা বিপদে পড়বে। যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তাদের টেনশন নাই। এমন 70,000 উম্মত আমার নবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছে, যারা কিয়ামতের দিনে এক একজন 70,000 করে জাহান্নামী উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা রাখা যায় আমার 5 হুজুর কিন্তু বেকার নয়। কথা মাথায় ঢুকছে, আমার 5 দাদা কিন্তু বেকার নয়। এরকম জোড়া দেখাও না পৃথিবীতে বাবা। বড় বড় তো সব দাবিদার অনেক কিছু, এরকম জোড়া দেখাও না। আমার দাদা এখানে আপনাদের
কি আপনাদের দাদু নয়? হ্যাঁ, আপনাদেরও দাদু, আপনাদেরও আপন তারা। আপনার বাপেরা তাদের সঙ্গে ভালোবাসা রেখেছিল, উঠা বসা ভাই 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 করে কথা বলতো। যেমন আজ যুবকরা আমাদেরকে ভাইজান ভাইজান করছে, আপনার আব্বার আপনার দাদুরা আমার দাদুর ভাই ভাই করে কথা বলতো। একসাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা, জলসা মাহফিল, মাসলা মাসাইল, যাতায়াত, রান্না বান্না, খাওয়া দাওয়া সব ছিল। এই আত্মীয়তা আল্লাহ ওলিদের সঙ্গে আল্লাহ করিয়েছে। এটা আল্লাহ করিয়েছে, এটা ঈমানের সম্পর্ক, রক্তের সম্পর্ক। নিঃশ্বাস ফুরালেই শেষ। এখন তো নিঃশ্বাস ফুরাবার আগেই শেষ হয়ে যাচ্ছে। কি বেটাটা শুধু বিয়ে দিলে হয়, সমাজে ঘটছে। এর কারণ কি? ওই নবীর প্রেম শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা দেয়নি। এজন্য বেটা বাপ মার গুরুত্ব বুঝে যাচ্ছে। মাম্মা যে কি জিনিস বেটা বুঝতে পারে না, এর জন্য বাপ মাই দোষী। বাপ মা যদি বেটাকে সে শিক্ষা দিত যে বাবা রাসূলুল্লাহ বলেছে যে বাপ মার নয় স্বামী নবী আমার নয়। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যে যার উপরে বাপ মা রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ট্রেনিং যদি বাচ্চাদের ঘরে আমরা দিই তাহলে বাচ্চা বুঝবে আমি কোটিপতি হই আর আরবপতি হই, পীর সাহেব হই আর মুফতি সাহেব ওখানে নেতা সাহেব হই, আমার বাপ মার পায়ের তলায় আমার জান্নাত। তাদেরকে নারাজ করলে হবে না। এটা তো আমাদের উচিত ছিল ছোটবেলা থেকে তাদের মেন্টালিটিতে ট্রেনিং দেওয়া। আমরা তা না করে ছোটবেলা থেকে বাচ্চাদের হাতে দিচ্ছি মোবাইল। বাচ্চারা ছোটবেলা থেকে ড্রামা দেখছে, নাটক দেখছে। ছেলে কিভাবে মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে নাটকে দেখাচ্ছে, বাপকে কিভাবে ছেলে বৃদ্ধাশ্রমে দিচ্ছে দেখাচ্ছে, কিভাবে মেরে বার করে দিচ্ছে দেখাচ্ছে। আমাদের বাচ্চাগুলো এখন ট্রেনিং দিচ্ছে। এটা কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎকে কানা করছি। আর যদি আমরা আমাদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানাবো কিন্তু আগে নবীর গোলাম বানাবো, জজ বানাবো আগে নবীর গোলাম বানাবো, পুলিশ বানাবো নবীর গোলাম আগে বানাবো, রাজনীতির নেতা বানাবো কিন্তু আগে নবীর গোলাম বানাবো। নবীর গোলাম যিনি পুলিশ হয়, জজ হয়, রাজনীতির নেতা হয়, যেই হয়, তার দ্বারা কখনো নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, সমাজও ক্ষতিগ্রস্ত হবে না। মুস্তাফা জানের রহমতের প্রত্যেকটা গোলামি হলো প্রকৃত মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কিয়ামতের দিন বড় কঠিন হবে, কেউ কারো আল্লাহ নবী সাহাবাদিওকে বলে, আমার সাহাবারা কিয়ামতের দিনে এমন পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন স্বামী পাওয়া যাবে স্ত্রীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, স্ত্রী এমন পাওয়া যাবে স্বামীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদিয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, পুরে পুরে গরম হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এই জন্য যে যাকে পারবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দিনটা তোমার আর কি হবে উপায়? এই দিন কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে, আল ইলমু ইলমানি, একটা হলো জাহিরি ইলম, একটা বাতিনি। আমাদের শরীরে যেমন একটা অন্তরের ভেতরের অংশ, একটা বাইরের অংশ, আর গোশত রক্ত সেফটির জন্য চামড়ার প্রয়োজন হয়। একটা কলা নেবেন, আপেল নেবেন, ফল নেবেন, যাই নেবেন, ওরে দেখবেন দুটো সাইড থাকে, একটা তার ভেতরে শ্বাস, ওই শ্বাসটাকে সেফটি রাখার জন্য খোসা। এলেমেরও দুটো সাইড আছে, একটা অন্তরের বাহ্যিক এলেম, ইলমে মারিফাত, আধ্যাত্মিক জগতের এলেম, আর ওই আধ্যাত্মিক জগতের এলেম শিকার পরে যাতে ভণ্ডমি না করে। কেন কিছু পীর ভণ্ড বাবা সেজে ঘুরে বেড়াচ্ছে, আছে না? পীর দাবি করে, আরে এই কিসের পীর দাবি করে? নাউজুবিল্লাহ।
নারীদের সঙ্গে আর বেশি বলতে পারছি না, বাকিটা বুঝতে পারছেন। বিদ্যাবি করে গেঁজা খায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে শুধু বাতিনি শিখেছে, জাহিরি শিখেনি। ইলমে মারিফাত শিখেছে, ইলমে জাহিরিটা শেখে, তার মানে ভেতরে শ্বাস আছে, বাইরের খোসাটা নেই, তাইতে শ্বাসকে যত্ন করতে। তাহলে যার মধ্যে দুই ইলম আছে, শুধু জাহিরি আছে বাতিনি নেই, ও আবার মজা পায় না, নামাজ পড়ে আবার দেখুন পরের আল কাটে মাঠে। ইলম অর্জন করেছে, দেখো ব্যাটার বেজে বোন লিখছে। ইলম অর্জন করেছে, দেখো পরচর্চা করছে। আল্লাহ ও রাসূলের পক্ষে কথা বলা পরচর্চা নয়, নিজের স্বার্থে ব্যক্তি আক্রোশ করা হলো পরচর্চা। আল্লাহ ও রাসূলের পক্ষে বলাটা হলো ফরজ, এটা পরচর্চা, এটা নেকির কাজ। তাহলে ইলম দুই ধরনের, আল ইলমু ইলমান, একটা জাহিরি একটা অপরটা বাতিনি। এদেরকে বলা হয় আলেমে হাক্কানি, এরা হলো রাসূলের প্রকৃত ওয়ারিস। যাদের সম্বন্ধে নবী বলেছেন, সাহাবারা তোমরা আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আলেমে হাক্কানি আমার ওয়ারিসকে যারা দেখবে, তাদের মজলিসে যারা বসবে, তোমরা আমার মজলিসে বসে যে নেকি ফায়দা পাচ্ছ, তারা সেই ফায়দা তাদের আমলনামায় আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা 108 বছর বয়স বসেছিলেন, আলেমে হাক্কানি মানুষ ছিলেন। দুনিয়াবি দিকে যেমন ইলমের সাগরও ছিল, আধ্যাত্মিক জগতেরও সাগর ছিল। যে ব্যক্তিটাকে আমি কমসে কম একটু জ্ঞান বুদ্ধি বয়স ভালোভাবে দেখতে পেয়েছি, বাকি হুজুরদের ঘরে তো আমার জ্ঞান নেই। ছোট হুজুর পীর কেবলাকে একেবারে তখন সবে হামাগুড়ি দিতে পারি, এরকম অবস্থায় উনি ইন্তেকাল করেছিল। আমি বুঝাতে চাইছি একটা মেসেজ, ইলম দুই ধরনের। এই যাদের কাছে এই ইলম আছে, এদের সঙ্গে বন্ধুত্ব রাখলে লাভটা কি? এই যেমন আজকে বন্ধুত্ব রেখেছেন, খরচ করছেন, বন্ধুত্ব রেখেছেন বলি তো গাড়ির পয়সা দিয়ে মাহফিলটা করছেন না। আজকের বাজারে টাকা পয়সার অবস্থা খুব খারাপ, ইনকামই রয়ে গেছে, পরন্তর কমে গেছে, কিন্তু দিনকে দিন জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে। যে থেকে অপদার্থ কেন্দ্রে জালিম সরকার এসেছে, আমার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। একটার পর একটা জিনিসের দাম বেড়েই চলছে, আর একটার পর একটা টাকাকে চুরি করলে পালাচ্ছে একদল। তো এইরকম একটা ঢামাডোলের বাজারে, কাজ কাম ধ্বংসের বাজারে, আর্থিক দিক দিয়ে সমস্যার বাজারে, এরপরও আপনারা তাবারুকের ব্যবস্থা করে, লাইটিং করে প্রতি বছর 47 বছরের স্মৃতি আজও ধরে আসছেন। এটা কি প্রেম ছাড়া অন্য কিছু হতে পারে? এটা প্রেম। তাহলে ফায়দা কি? আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে আল্লাহ বাকি শ্রেণীর আলেমগুলোকে জানাবে, যারা দুনিয়া জমিনে আল্লাহর জন্য কথা বলতো, দুনিয়া জমিনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতো, দুনিয়া জমিনে আল্লাহর জন্য ওয়াজ করতো, দুনিয়া জমিনে আল্লাহর জন্য আলোচনা করতো। মান আব্বা লিল্লাহ, ভালোবাসতো আল্লাহর জন্য, ওয়া আবগালা লিল্লাহ, দুশমনি করেছে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, ওয়া মানা লিল্লাহ, আত্মীয়তা করেছে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয়েছে আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তারাই তো প্রকৃত ঈমানদার, তারা ঈমানের মজা পেয়েছে। এই শ্রেণীর আলেমে হাক্কানি যারা, আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে বলতে লাগবে, হে আমার উলামারা, আজকে কিয়ামতের দিনে কেন তোমরা এই ময়দানে মাশরে দাঁড়িয়ে আছো? যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলাম। মেরা বাবেরা, ওই উলামা বান্দারা যখন আল্লাহ জান্নাতের দিকে যেতে লাগবে, এই সময়তে দুনিয়ার এক শ্রেণীর বান্দারা তাদেরকে আটকে দেবে, দাঁড় করিয়ে দেবে। ও আল্লাহ পাকের উলামা বান্দারে, আপনারা তো ওয়াজ করেছিলেন, নবী পাকের হাদিস শুনিয়েছিলেন, নবী পাকের হাদিস যেটা আগে বললাম, ওই গ্রাম্য মানুষটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আমার বলেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সূরা ওয়াকিয়া কথাটা শুনিয়ে দিলে, এ মা ছেলে,
আল্লাহ কোরআনে যখন জানিয়েছে ঘটনাটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যা না। তবে তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আমি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ ও রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন আল মারউ মা মান হাব্বা। হে উলামা বান্দারা, তোমরা দোয়া শোনাতে যে যাদেরকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। দুনিয়া জমিনে তোমাদের ডাকে গিয়েছিলাম, তোমরা মাহফিলের কাজ কাম ছেড়ে দিয়ে বসতাম। তোমরা যখন দিনের জন্য অন্য চাইতে আমরা দিয়ে দিতাম, যখন ইসলামের বিরুদ্ধে কোন জালিম মাথা তুলতো, তোমরা রাজপথে নেমে গিয়ে তাদের বিরুদ্ধে যখন আন্দোলনের ডাক দিতে কাজ কাম ছেড়ে দিয়ে তোমাদের পিছনে দাঁড়িয়ে যেতাম। আজ তোমরা জান্নাতে চলে যাচ্ছ, আমরা এখানে রয়ে যাচ্ছি, এটা কেমন করে হতে পারে? ওই সময় উলামা বান্দারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও রব্বি আল্লাহ, এরা আমাদের কাছে আপনার রেখেছে, দুনিয়ায় এরা আমাদের সাথ দিয়েছিল, আমাদের উঠাতে উঠা বসা করতো, আমরা দিনের কাজ করতাম যখন এরা আমাদেরকে সহযোগিতা করতো, দিনের কাজে এরা আমাদের পাশে সমানভাবে ঈর্ষা নিয়েছিল। এরা মাহফিল বানাতো, আমরা গিয়ে জনসকে দিনের কথা শোনাতাম, পুরো অর্থ দিয়ে মাদ্রাসা বানাতো, আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করে দিয়ে শিখেছি। আজকে দিনে দিয়ে আল্লাহ তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায়। আমরা নবীর হাদিস তাদেরকে শুনিয়েছি, এই হাদিসের কথা তারা উদ্ধৃতি দিয়ে আমাদেরকে জানায়। আল্লাহ মা জানিয়ে দেবে সত্যতা, তারা সত্য বলছে, যাও যাও যাও। দুনিয়ায় যারা দিনের কাজে তোমাদের সাথে সহযোগিতা করেছিল, আমি আল্লাহ এই কঠিন দিনে তাদেরকে তোমাদের সাথে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জান্নাত যাওয়া খুব কঠিন, কিন্তু আল্লাহকে যদি রাজি করতে পেরেছি তাহলে জান্নাত যাওয়া খুব সহজ। বুঝতে পারলাম? জান্নাত যাওয়া খুবই কঠিন, অত সহজ নয় বাপ। কিন্তু আল্লাহকে যদি রাজি করে দেওয়া যায় তাহলে জান্নাত যাওয়া। তা আমি ঠিকভাবে রাজি করতে পারিনি, কিন্তু যে রাজি করেছে তার সঙ্গে বন্ধুত্ব রেখেছে। কথা কিছু বুঝছেন? এমনকি আল্লাহ নবী বলছেন, তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবে। যদি তোমরা থাকতে নাও পারো, যারা আল্লাহ ওলিদের সঙ্গে বন্ধুত্ব করেছে তাদের সঙ্গে কমসে কম বন্ধুত্ব করো, কারণ এই চেইনটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ওলি, আল্লাহর ওলির বন্ধু, আর ওই বন্ধুর সঙ্গে যে থাকবে সেও, এই তিনটে পার্ট ওলির খাতিরে, তারপরে দুটো জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, নবীর হাদিস বলছি। যিনি জান্নাত ঘুরে এসেছে, আর নবীর কওল তো সত্য, নবীর কওলকে কেউ যারা পরিমাণ সন্দেহ করলে তার তো ঈমান চলে যাবে, এবং ইসলামকে আপনি দাঁড় করাতে পারবেন না। ইসলাম তো নবীর জবানের উপরে, ইসলাম তো নবীর আখলাকের উপরে, নবীর কথাবার্তা কাজ কাম, এটাই তো ইসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবা হুজুর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আমার নবী কেমন ছিলেন আমরা তো চিনতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, কেন তোমরা কোরআন পড়োনি? 30 পারা কোরআন হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ রাসূল যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। এই কোরআন বুঝতে গেলে নবীর লাইফ স্টাইল, নবীর জীবনী দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী বললেন, প্রথম শিক্ষা হলো নবীর প্রেম ও আদর। দ্বিতীয় শিক্ষা, আমি নবী আমার আহালদের প্রেম ও আদর। তৃতীয় শিক্ষা কোরআনের। আপনার মাথায় ঢুকতে পারে কোরআন আল্লাহর কথা। 3 নম্বরে চলে এলো, আরে কোরআনের মতো পাওয়ারটাকে রাখতে গেলে একটা শক্ত জায়গা দরকার, ঠিক না বেদি? তাই প্রথমে এই জায়গায় নবী ও নবীর আহালদের প্রেম দিয়ে জায়গাটাকে শক্তিশালী করো, তারপরে কোরআনের মতো জিনিসটাকে রাখো। না হয় কোরআন পড়ে পৃথিবীতে 72টা দল জাহান্নামে যাবে। কোরআনের পড়াশোনা করে কোরআনের জ্ঞান শিখো, 72টা দল জাহান্নামে যাবে। কারণ কি? তাদের এখানে লোড নিতে পারবে না। কোরআন পড়বে, কোরআনের লোড নিতে, কোরআনের মানে, কোরআনের ব্যাখ্যা, কোরআন পড়বে, কোরআনকে নিজের মন মতো
চালিয়ে দেবে। এজন্য 72টা দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, যারা কোরআন এখানে রাখবে, কিন্তু রাখার আগে মুহাম্মদ রাসূল ও রাসূলের আহালদের প্রেম দ্বারা এটাকে সলিড মজবুত তৈরি করবে। খারিজি, মুতাজিলা যারা হযরত আলী হুজুরের বিরুদ্ধে দল করেছিল, জানেন কি জানি না আপনারা, তো আম মানুষ, বিশাল বড় বড় পৃথিবীর বিখ্যাত তারা পণ্ডিত ছিল, তাফসীর কারক ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল। কোরআন নিয়ে মানুষের দূরে দূরে গেছে, গিয়ে বলেছে হযরত আলীকে মানবে না কোরআন মানবে, আলীকে মানবে না কোরআন মানবে। আম সাধারণ মানুষ নবী চলে যাবার পরে পরের কথা বলছি, বুঝে উঠতে পারেনি, তাদের চক্রান্তের শিকার হয়ে বলল আমরা কোরআন মানবো, আল্লাহর কথা। কোরআনের পক্ষে গিয়ে খারিজি দল অর্থাৎ বাতিল দল জাহান্নামে গেছে। কেন? তারা কোরআন মেনেছে, কোরআনের মানেটা নিজের মতো করে মেনেছে। হযরত আলী কোরআনই শুনিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর ব্যাখ্যাটা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানতে গেলে সাহেবে কোরআনের উপরে অনুযায়ী মানতে হবে। সাহেবে কোরআনটা কি? আমার নবী, জিনার উপরে কোরআন এসেছে। কিছু বুঝাতে পারছি তো নাকি? তাই আমাদের কাছে আজকে সবথেকে ভাইটাল বিষয় যেটা, সেটা হলো ঈমান। ঈমান আজকে আমাদের বাঁচানো বড় মুশকিল। আখরি জামানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে ভবিষ্যৎ করেছে সেগুলো ঘটতে লেগেছে, সেগুলো ঘটতে লেগেছে। তাই নবী পাক এটাও বলেছে আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখা থেকেও কষ্ট হবে ঈমান বাঁচানো। কি কষ্ট হবে? ঈমান বাঁচানো। ভাই হাতের তলায় কি আগুন রাখবেন? এক টুকরো আগুন নিচে হাতের তালুতে রাখতে পারবেন তো? এর থেকেও কঠিন ঈমান বাঁচানো। তার ছোট্ট একটা নমুনা বলে যাচ্ছে কেন নবী বলেছিলেন। একদিকে আমরা বেঁচে থাকি, কষ্টকে সহ্য করি, হকের পক্ষে লড়ি, ঈমানের জোরে। কিসের জোরে? ঈমানের জোরে। একদিকে যেমন ঈমানকে লুটে নেওয়া হচ্ছে, অপর দিকে গায়ে জোর দিয়ে আমাকে ধর্ম থেকে সরানো হচ্ছে। তার প্রমাণ আমার ভারতবর্ষের উত্তরাখণ্ড, নাম শুনেছেন? আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে অলরেডি ইসলামিক আইন ব্যান্ড হয়ে গেছে। আমাদের তো খেয়ালই নাই, আমাদের রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, বউ ছেলে ছেলে সংসার নিয়ে তোমরা ব্যস্ত। উত্তরাখণ্ডে কেন্দ্র শাসিত বিজেপি সরকার অলরেডি ইউনিফর্ম সিভিল কোড চালু করে দিয়েছে, ইউসিসি চালু করে দিয়েছে, ইসলামিক ল ব্যাংক দিয়েছে। তার মানে আগামী দিন আপনি ধর্ম অনুযায়ী চলতে আর পারবেন না, চললে আপনাকে অ্যারেস্ট করা হবে, বন্দী করা হবে। যেমন চীনে কোরআনকে কিনে নেওয়া হচ্ছে, রোজা রাখতে দেয় না। যদি কেউ রোজা রাখে তার পাকে এরকম দড়ি বেঁধে দিয়ে, লাঠি বেঁধে বা রড বেঁধে দিয়ে তাতে ঝুলিয়ে তলায় আগুন ধরিয়ে দিচ্ছে, তার মাথায় আগুনের তাপ লাগছে। কেউ কষ্ট সহ্য করতে করতে রোজা ভেঙে ফেলছে, কেউ এই অবস্থায় মারা যাচ্ছে, কেউ আবার ইসলামকে ছেড়ে দিয়েছে। কাল আমার আপনার উপর এই দিনটা আসছে। এর জন্য সম্পূর্ণ যদি কেউ দোষী হয়, 100-এর মধ্যে 100% দোষী আমার কওমের 100%। যারা গাদ্দারি করেছে আমাদের সাথে, যারা আমাদের সাথে কি করেছে? গাদ্দারি করেছে। ভাষা খারাপ লাগলেও কিছু করার নেই। যারা ইসলাম বিদ্বেষী শাসকদের দালালি করে পা চেটে খেয়েছে, কখনো একবার বলেনি লোহা ছাড়া লোহা কাটা যায় না। এই কথা আমাদেরকে শেখায়নি। আজকে লাও যারা কি সমস্যার মধ্যে পড়েছে, এরপরও আল্লাহ সাহায্য যদি পেতে চায়, যেটা দরকার সেটা কি বলো? আল্লাহ সাহায্য যদি পেতে যায় কি দরকার? কথা বলবেন তো? ঈমান দরকার। কি দরকার? ঈমান দরকার। আমরা বলি না আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর রহমতটা কি? কথা বলেন, আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার বন্ধুকে তামাম আলমের জন্য রহমত বানিয়েছি। আমার রহমত বানিয়েছি, আমি করে পাঠিয়েছি। তার মানে নবী ছাড়া বাঁচা যাবে? জোরে বলো। কত ছলে ছলে পৌঁছলে আবার একদল লোক আমাদেরকে নবী ছাড়াচ্ছে। কোন ওয়াজ করব আপনাদের? আবার একদল আমাদেরকে নবী ছাড়াচ্ছে। আল্লাহ নবী দায় জানিয়ে দিলেন উলামা দুই ধরনের
হবে খায়রুল উলামা সাররুল উলামা, ভালো উলামা আর মন্দ উলামা। ভালো উলামা চিনবেন কি করে, মন্দ উলামা চিনবেন কি করে? দুজনের মধ্যেই কোরআনের জ্ঞান থাকবে, দুজনের মধ্যেই হাদিসের জ্ঞান থাকবে, দুজনেরই মসজিদ থাকবে, দুজনেরই মাদ্রাসা থাকবে, দুজনরাই নামাজ পড়বে, দুজনেরই মুখে দাঁড়িয়ে থাকবে, দুজনেই মাথায় টুপি থাকবে, দুজনই বলবে আমি কোরআন হাদিস মানে, দুজনই আল্লাহ রাসূলের কথা শোনাবে। এই জামাতেরা তরুণেরা, আখিরি জামানা, দুনিয়া আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, দুনিয়া আমাদের মা বেটিদের ঘরে তাদের রাখাল বানাতে চাইছে, দুনিয়া আমাদের ঘরে হত্যা করে দিতে চাইছে। আমার মহান মাতৃভূমি ভারতে, যেটা সর্বধর্মের দেশ, সেই দেশে প্রকাশ্য ঘোষণা করা হচ্ছে হারানো অস্ত্র বাড়ি বাড়ি রাখো, হারানো অস্ত্র বাড়ি বাড়ি রাখো। এই দেশে প্রকাশ্য ঘোষণা করা হচ্ছে ইসলামকে মিটিয়ে দিতে হবে, মুল্লাদেরকে কেটে ফেলতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখন কি আমাদের ঘুম ভাঙবে না? এখন কি আমরা বুঝবো না? এখন কি আমরা জেগে উঠবো না? আমাদের বাচ্চাগুলোর জন্য কি এখনো ভাববো না? এ থেকে বাঁচার উপায় প্রথম নম্বর, আল্লাহ নবীর উপরে প্রেম ও আদব নিয়ে আসো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না। কেউ যদি আপনাকে বন্ধুকে নলের সামনে রেখে বলে এই কথাটা বল, আপনি মনে রাখবেন বন্দুক থাকতে পারে তার হাতে, কিন্তু মারার মালিক সে নয়, মারা মৃত্যু দিবার মালিক আল্লাহ, বাঁচাবার মালিক হলো আল্লাহ। এই তাকেও কখনো ভয় করলে চলবে না, এইরকম ঈমান অন্তরের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের উপরে প্রেম আদব বাড়াতে হবে। এই যুবকেরা, তরুণেরা, পৃথিবী জুড়ে যারা আমাদেরকে মিটাতে চায় কোটি কোটি ডলার টাকা দিয়ে আমাদেরকে মিটাবার জন্য উলামা ছদ্মবেশে, মুফতি নামে, বক্তা নামে, আলেম নামে, পীর নামে, পীরজাদা নামে সমাজের বুকে ছেড়ে দিয়েছে, যারা কিনা আমাকে কোরআন হাদিসের জ্ঞান দিবার নামে রাসূলুল্লাহর প্রেম আদব থেকে সরাবার চেষ্টা করছে। শুনছেন তো নাকি আপনারা? আমি চেষ্টা করছি যাতে কমসে কম আপনাদের ঈমানটা মজবুত হয়ে থাকে। আমি আবার বলছি, সংখ্যা মাইনে রাখে না। ইসলাম বা আমরা কখনো বোম, বন্দুক, অস্ত্র, হাতিয়ার দ্বারা কামিয়াবি হইনি। আমরা যতবার কামিয়াবি হয়েছি সিনার পাওয়ারে কামিয়াবি হয়েছি। যে দিলে ঈমান নাই, যে দিলে আল্লাহর ভয় নেই, নবীর প্রেম আদব নেই, সে কখনো দুনিয়াতেও কামিয়াবি নয়, আখিরাতেও কামিয়াবি নয়। আরেকটু আগিয়ে গিয়ে আসতে হবে, জায়গা হচ্ছে একটু সরে সরে আসে, সরে সরে আসে। আর দরজা দিবার দরকার নেই, কি মজলিসটা আল্লাহ কারো হয়ে গেছে, আর দরজা দিবার দরকার নেই। হ্যাঁ, সরে সরে আসেন না একটু। তরুণ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সরে আসে। কত শুনতে হয়, আমি তোমায় জাহান্নামে রাখিনি, জান্নাতে রাখছি। এই মোবাইলওয়ালা, কি খবর? ভেতরে আসো, জায়গা করে দিচ্ছ, চলে আসো। আরো সরে সরে আল্লাহুম্মা एक महन है उन पर कुर्बान जमाना है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আমরা শুধু একানো, পুরো জবান আমার নবীর উপরে কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইশারা করেছে আকাশে চাঁদ কুরবান হয়ে গেছে, দু টুকরো করেছে নিজেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নবী ভুলে গেলাম, ধ্বংসের কারণ আমাদের এটাই। এক মেহন হে উন পর কুরবান জমানা হে, এক মেহন হে উন পর কুরবান জমানা
उन पर कुर्बान ज़माना है जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है। एक महज़िनगी उन पर कुर्बान ज़माना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। जखरा कौ बाबा है हसनैन का नाना है। जखरा कौ बाबा है हसनैन का नाना है। कि महज़िनगी उन पर कुर्बान ज़माना है। दरे जहर पर সবাইকে বলা হচ্ছে যে চলো হযরতে খাতুনে জান্নাতের দরবারে। কেন? এই নসলটা হলো বড় দয়ালু ঘর, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। दरे जहर पर फैल हुई दामन इन नस्ल करीमों की, इन नस्ल करीमों की लजबा घराना है। एक महज़िनगी उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপজানেরা, আমি যে কথা বুঝাচ্ছিলাম, এই দুনিয়াটা বড় এখন কঠিন, এখন ঈমান বাঁচানো বড় মুশকিল আমাদের জন্য। আল্লাহ নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা কেউ ঈমানদার থাকবে না। হায় 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 কি সময়! আমরা ইসলামের প্রকৃত মানে প্রকৃত উদ্দেশ্যটাই ভুলে গেলাম। ইসলাম দুটো প্ল্যাটফর্মের উপরে রয়েছে, দুটো পার্টি। এটা রেল বা ট্রেন চলতে গেলে যেমন দুটো লাইন থাকে, ইসলাম নামের রেল বা ট্রেন বুঝাবার জন্য বলছি দুটো পার্টির উপর দিয়ে চলে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটা হলো ইসলাম। আজকে আমরা অন্যায় দেখে চুপ থাকি। ঈমানের নমুনা হলো অন্যায় দেখে এসে প্রতিবাদ করবে। আমার ভারতবর্ষের পশ্চিম বাংলায় আমরা দেখেছি অন্যায় হলেই, বিশেষ করে রাসূল ইসলামের বিরুদ্ধে কোনো কথা হলে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে। কিন্তু রিসেন্ট একজন বক্তব্য দিল, দেখলাম এক হাতে কোরআন হাদিস, এক হাতে তরোয়াল নিয়ে ইসলাম প্রচার করে জামান নবী। এত বড় একটা অশিক্ষিত ইসলাম বিরোধী কথা বললে কোনো প্রতিবাদ হয় না। এ থেকে প্রমাণ হচ্ছে আমাদের ঈমান ধ্বংসের দিকে। আর এগুলো চেক করে ওরা, এগুলো বারবার বলে চেক করে এদের কাছে অস্ত্র আছে কিনা, এদের কাছে সিনার পাওয়ারটা আছে না শেষ। কেন সিনার পাওয়ার এত বড় পাওয়ার, পারমাণবিক শক্তির থেকে বড় পাওয়ার হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ ইতিহাস তার প্রমাণ দিচ্ছে 850 বছর আগে বাগদাদের মুখে একদিন চলে গেছে। ওই বাগদাদে আমেরিকা হাজারো পারমাণবিক বোমা, হাজারো মিসাইল, হাজারো বন্দুক, হাজারো বোম ফেলেছে, তারপরেও কিন্তু একটাও ফাটেনি। কেন? ওখানে একজন সিনার পাওয়ার ওয়ালা শুয়ে আছে, যিনি হলেন আওলাদে রাসূল গাউস পাক। বড় পীর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে বারবার টোকা দিয়ে পরীক্ষা করে। নবীর বিরুদ্ধে কথা হবে, মুসলিম যদি প্রতিবাদ না করে জেনে নিতে হবে মুসলমানের ঈমান গেছে। এজন্য বারবার ওরা বলে পরীক্ষা নেয়, টেস্ট করে যে বেঈমানের সংখ্যা বাড়লো না ঈমানদারের সংখ্যা এখনো বেড়ে আছে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমার ভয় হচ্ছে ওদের রেডারে ধরা পড়ছে যে বেঈমানের সংখ্যা বেড়ে গেছে। দাঁড়িয়ে টুপি আছে, নামাজি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব আছে, ঈমানদার কোটি কোটি মুনাফিক মুসলমান নিয়ে কখনোই কামিয়াবি নেই। একটা মঈনুদ্দিন আজমিরিতেই কামিয়াবি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই বললেন, আখিরি জামানায় আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। রোজা থাকবে না? নবী বললেন থাকবে। হজ থাকবে না? নবী বললেন থাকবে। দাড়ি টুপি জুব্বা পাগড়ি কি থাকবে না? হ্যাঁ থাকবে। আলিম কি থাকবে না? হ্যাঁ থাকবে। কোরআনের জ্ঞান কি থাকবে না? হ্যাঁ থাকবে। হাদিসের জ্ঞান কি থাকবে না? হ্যাঁ থাকবে। তারপরেও তারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে? নবী আমার জানিয়ে দিলে। আর একটাই কথা নবী বললে, তাদের অন্তরে, তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, সব কিছু থাকবে। তারা কোরআন পড়বে। সাহাবারে, তোমাদের কোরআন পড়ার সঙ্গে তাদের কোরআন পড়ার যদি কম্পিটিশন করা হয়, এ সাহাবারে, তাদের কোরআন পড়ার কাছে তোমাদের কোরআন পড়াটা হাকির হবে, ছোট হয়ে যাবে। তারা এত সুন্দর করে কোরআন পড়বে, তাদের রুকু, তাদের সিজদা, এ সাহাবা তোমাদের সঙ্গে কম্পেয়ার যদি করা হয়, তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। তাদের রোজার সঙ্গে তোমাদের যদি কম্পেয়ার করা হয়, তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। যে সাহাবাদিগকে নবী পাক শিক্ষা দিয়েছে, যারা নবীদের পরে সম্মানিত, সেই সাহাবাদিগকে বলছে তাদের সঙ্গে তোমাদের কম্পেয়ার করলে তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। এত কিছু থাকার পরও তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? নবী বললেন, তাদের অন্তরে আমি রাসূল আমার হাইয়া থাকবে না, আমার প্রেম থাকবে না, আমার আদব থাকবে না। তাই আজকে তোমাদেরকে, আপনাদেরকে জানিয়ে দিই, নামাজ থেকে ছুটলে হবে না, রোজা থেকে ছুটলে হবে না, মসজিদ বানিয়েছে কটা দেখলে হবে না, মাদ্রাসা বানিয়েছে কটা দেখলে হবে না, দাড়ি কত বড়, টুপি কত বড়, এ হজ করেছে এটা থেকে ছুটলে হবে না। কোনো দ্বিতীয় অপশন, দ্বিতীয় অপশন, প্রথম নম্বর দেখতে হবে তার হৃদয়ে আমার নবী কোন জায়গায় আছে। সে আমার নবীর আজমাত সম্বন্ধে, আমার নবীর মাকাম সম্বন্ধে, আমার নবীর গাছ সম্বন্ধে, আমার নবীর শান সম্বন্ধে, আল্লাহ যে আমার নবীকে সম্মানিত করেছে, এই জায়গাতে তার আখিরা কোথায় রয়েছে? দাড়ি রয়েছে, টুপি রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কিন্তু জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেওয়ার কথা বলে, আল্লাহ নবীকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে আল্লাহ নবী ইলম কালামে কম ছিল বলে, ইলমে গায়েব জানে না বলে, রাসূল আবাদ আসা জানে না, অক্ষর জ্ঞান জানে না, রাসূলুল্লাহ ভুলে যায়। এই যুবকেরা নবী 40 বছর আগে নবুয়ত পায়নি, নবী ছিল না, নবী পাক গরু ছাগল চড়াতো, রাখাল ছিল, নবীরা ভিখারি ছিল। এই ধরনের কুফরি কথা যে বক্তার মুখে পাবে, যে আলেমের মুখে পাবে, সে যত বড় পীর দাবি করে, যত বড় মূর্তি মাওলানা দাবি করে, যত বড় মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী, সে একজন মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো
থেকে নিকৃষ্ট জাহান্নামী। এরা হলো এই বাহাদুর দল, যাদের লক্ষ্য হলো একটাই, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, বিদেশিদের ডলার নিয়ে আমার নবীর উম্মতদের ঈমানকে চুরি করে নেয়া, সিনার পাওয়ারটাকে বার করে না। তাহলে এদের সংখ্যা যতই থাকুক না কেন, এরা ভাই ভাই খুনোখুনি করে শেষ হয়ে যাবে। এদেরকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর যদি সিনার পাওয়ার থাকে, এক খালেদ বিন ওলীদ 125টা লড়াই করে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে ঈমানের পাওয়ারে 125টা লড়াইতে আল্লাহ তিনাকে বিজয় দিয়ে দিয়েছে। ঈমানের পাওয়ার যদি থাকে, সালাউদ্দিন আইবি তৈরি হয়ে যাবে। এক সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে বাঁচাবার জন্য, সেলিবিয়াদের 4 লক্ষ সৈন্য ছিল। সালাউদ্দিন আইবি জানার পরও পালিয়ে যায়নি। 4 লক্ষর মোকাবিলায় 12,000 নিয়ে এগিয়ে গেছে। ওই 12,000-এর কাছে 4 লক্ষ পৃথিবী বিখ্যাত সৈন্য। সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। ঈমান থাকার জন্য পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জাপান, পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো একতা হওয়ার পরও প্যালেস্টাইনকে মিটাবার চেষ্টা করেছিল। প্যালেস্টাইনবাসীরা চাঙ্গুল দিয়ে পাথর নিয়ে পারমাণবিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবীর শক্তিগুলো পিছনে বাধ্য হয়েছে। প্যালেস্টাইনবাসী কামিয়াবি হয়েছে। কিসের জোরে? কিসের জোরে? একমাত্র পাওয়ার ঈমান, ঈমান, ঈমান। ঈমান হলো সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে নবীর প্রেম আজমাতকে বাড়ানো। যাদের দিলে নবীর প্রেম নেই, আজমাত নেই, ভালোবাসা নেই, সে যাই হোক না কেন, সে মুনাফিক, জাহান্নামী। এটাকে আমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝি, ঈমানটা চলে যাবে। আর যদি আপনি নবীর প্রেমিক হতে পারে, ইনশাআল্লাহ আবার আল্লাহর পক্ষ থেকে বদরের মতো ফেরেশতা আসবে। বিজয় অবশ্যই মুমিন মুমিনাদেরই হবে। আরো জোরে বলুন সুবহান। বাপ আমার, ভাই আমার, খুব ভালো করে বুঝুন। দাড়ি দেখে ঈমান চুরি করবে। ঈমানদারের মুখে যদি দাড়ি থাকে, ওই দাড়িটা হলো সুন্নাত। ঈমানদার যদি নামাজ পড়ে, ওই নামাজটা সে ফরজ আমল করলো। ঈমানদার যদি রোজা রাখে, তবে এই রোজাটা ফরজ আমল করলো, নেকি করলো। ঈমান যদি না থাকে, সব বরবাদ। এখন আলেম উলামারা মধ্যে দুটো দল। আমার নবী বলে গেছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। এই মুনাফিক উলামা চিনবেন কি করে? যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে, করে তাগুতি শক্তির দালালি করছে। তাগুতি শক্তির দালালি করছে। যেমন আকবর, হতভাগা আকবর ছিল না ভারতবর্ষে, মুগলে আজম, কোটি কোটি টাকা দিয়ে উলামাদেরকে কিনে, বড় বড় মুফতি মাওলানা কিনে মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ করেছে, আকবর সব করেছে আলেমদের দিয়ে করে, আলেমদের দ্বারা গ্রুপ তৈরি করেছে। তাদের ঘরে দিয়ে আকবরের দালালি করতে। এমনকি দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাবও লিখেছিল। মুজাদ্দিদ আল-ফেসানি দাঁড়িয়ে গেল আকবরের বিরুদ্ধে। সব মুফতি মাওলানা আর মুজাদ্দিদ আল-ফেসানির বিরুদ্ধে লড়ে গেল। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-ফেসানিকেই বিজয় দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ফুরফুরা শরীফের মানুষ, এজন্যই বুঝাচ্ছি, দাড়ি দেখে, টুপি দেখে, কোরআন হাদিসের আলোচনা দেখে ছুটলে হবে না। আগে উলামা, বক্তা, নামাজি, মুসল্লি, ওর হৃদয়ে আমার নবী কোথায় আছে দেখো। যেমন সোনার গিলটি চিনতে গেলে কোষ্টি পাথর দরকার। কোষ্টি পাথর দরকার, তবে পার্থক্য করতে পারবেন। দুই মুফতি, দুই মাওলানা, দুই দাঁড়িওয়ালা, দুই নামাজির মধ্যে মুমিন না মুনাফিক পার্থক্য করতে গেলে মুহাম্মদ রাসূলকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী পাককে আল্লাহ শরিয়াত দিয়েছে। ইসলামের মূল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রূপা, ভাষা, চাল চলন, কথাবার্তা, এটাই ইসলাম। নবী যা করেছে ওটাই শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আরাফাত থেকে আসার পথে নামাজ কাজা করেছিল।
মাগরিবের নামাজ কাজা করেছিল, মুজদালিফায় এসে একসাথে পড়তে হয়েছে, ওটাই শরীয়ত হয়ে গেছে। যখনই নামাজ কাজা করে ইচ্ছা করে পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যাদের দিলে নবী নেই তাদের থেকে দূরত্ব রাখুন। বাস এতটুকুই মেসেজ, এতটুকুই কথা। এইটা রেখে আপনি নামাজে যান, আপনি এটা রেখে রোজায় যান, এটা রেখে আপনি হজ করুন, এটা রেখে আপনি দান করুন, সবটার হিস্সা আপনি পাবেন। আর যদি এটা না থাকে সব বেকার। এই যে গাছগুলো দেখছেন, এই গাছটার ডালপালা শাখা অনেক আছে। কোন কোন গাছে 2-5টা ডাল হয়, কোন কোন গাছে অনেক ডাল হয়। যার গাছে অনেক ডাল, তার পাতা বেশি, ছায়া বেশি, সে গাছটা দেখতে সুন্দর বেশি, তার কাছে মানুষ আশ্রয়ও নেয় বেশি। ঠিক না বেটি? কিন্তু যে গাছটায় 2-4টে ডাল আছে সেটাও কিন্তু গাছ। ঠিক না বেটি? ধরুন কোন গাছে একটাও ডাল নাই, তারপরেও গাছটা কি মরে যাবে? মরবে না। কেন? ওর মূল ঠিক আছে। মূলটা কোথায় থাকে? মাটির নিচে। মূল হচ্ছে দামি জিনিস, তাই গোপন জায়গায় থাকে। ওই মূলটা ঠিক থাকার জন্য আস্তে আস্তে আবার ডালপালা গজাবে। ঠিক না বেটি? আর মূলটা যদি না থাকে, ডালপালা সব আছে, কেউ মূলটাকে গরম পানিতে মেরে দিল, ওই গাছটা জনমের মতো শেষ। আর কারা করাতে পারবে? জোরে বলো না, শেষ। এই গাছটা হলাম আমরা, এই গাছটা হলাম আমরা। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, এগুলো হলো ডালপালা। এগুলো কি? ডালপালা। কারো অনেক ডালপালা, মানে অনেক নামাজ রোজা আছে, তার দেখতে আরো বেশি সুন্দর, কারো কিছু কম। আবার কিছু ছেলে আছে হালকা বয়সে বদমাশি করছে, একেবারেই কেটে দিয়েছে। শুনছেন না? কিন্তু ওর যদি মূল ঠিক থাকে, এখানে থাকে ঈমান, নবীর প্রেম ও আদব, এটা যদি ঠিক থাকে একদিন ডালপালা গজাবে। তার মানে কি? বয়স হবে, নামাজি হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, তওবা করবে, আল্লাহ করতে করতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা লোকের প্রচুর ডালপালা, মানে নামাজ রোজা অনেক কিছু আছে, কিন্তু কেউ ঈমানটাকে লুটে নিয়েছে, জনমের মতো শেষ। ওর আর কিছু থাকবে না। আপনার আমার প্রতিবেশী, আত্মীয় হন, বাপ সমতুল্য, ভাই সমতুল্য, দিনের স্বার্থে দুটো কথা বলে গেলাম। আত্মীয়তা আলাদা জায়গায়, আলাদা জায়গায়। দিনের জায়গায় কোনো কম্প্রোমাইজ নয়। বাপ হোক, মা হোক, পরিবার হোক, সন্তান হোক, যেই হোক, কোনো কম্প্রোমাইজ নয়। মনে রাখবেন, সিদ্দিক আকবর নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে, সিদ্দিক আকবর রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খায়রাত করেছে, নবীর সাথে জিহাদে গেছে, নবীর সাথে ফরজ হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও দান খায়রাত করেছে, নবীর সাথে হজ করেছে, নবীর সাথে জিহাদে গেছে। মাথায় টুপি পাগড়ি আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে গেছে। কারণ কি? সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর কারণ কি? সিদ্দিক আকবর বলল, ওর যা আছে আমার সব আছে, কিন্তু আমার যা আছে। তার মানে ওর নামাজ আছে, আমি আবু বকরের আছে, ওর রোজা আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ওর নবীকে মজলিসে বসে আমিও বসি, ওর নবীর সঙ্গে হজ করেছে আমিও করেছি, ও নবীর সঙ্গে জিহাদে গেছে আমিও গেছি, এদিক দিয়ে যা আছে আমারও আছে, কিন্তু আমার যা আছে ওর তা নেই। আপনার কি আছে ওর নেই? সিদ্দিক আকবর বলছে, এগুলো থেকেও প্রথমে আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, ওর মধ্যে নাই, ও মুনাফিক, তাই জাহান্নামী। কথা মাথায় ঢুকলো? তাহলে মুসলিম 250 কোটি। পৃথিবীতে মুসলিম কত? 250 কোটি। মসজিদ আকসাকে নিয়ে কি নাটক হচ্ছে? মুসলিম রাষ্ট্রগুলোর কথা নেই। আমার ভারতবর্ষে মুসলিম সরকারি হিসাবে পড়ি, আমার হিসাবে 40 সরকারিটাই ধরে চলছি। এরপরও দেখো আমাদের আজকে দুর্দশা কোথায়। কটা জজ আছে আমাদের, কটা আইপিএস অফিসার আছে, কটা ডিএম আছে, কটা বিডিও আছে, কটা আছে এমপি এমএলএ, কটা আছে আমাদের? নেই। কেন? আমরা দালালি করি। এবারে তারা সব কিছু একটার পর একটা দখল করছে। ওয়াকফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাগুলোকে সব শেষ করে দিচ্ছে। এবার কি হবে? অতএব সবচেয়ে বড় ক্ষতি যদি আমাদের কেউ করে থাকে, তারা করেছে, যারা আমাদেরকে বলেছে বাবা এসব দিকে যেওনি, অথচ তারা এসব নেতাদের সঙ্গে বসে বসে হালুয়া রুটি খাচ্ছে। গাদ্দার গুলো সবচেয়ে বড় ক্ষতি পুরো দেশ জুড়ে। এখনো সময় আছে ঈমানকে মজবুত করে, নবীর প্রেম আদব বাড়ান। আল্লাহ সাহায্য যদি আসে, একদম
একবার হয়তো আল্লাহ চান্স দিতে পারে, একবার যদি সুযোগ দিতে পারে। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট নিলে আমার কিছু করার নেই। আমি আল্লাহ ও রাসূলের স্বার্থে কথা বলেছি, কাউকে খুশি করার জন্য নয়, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া মিটাবার জন্য নয়। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا مدى لله يا نبي سلام يا حبيب سلام يا نبي مدينة সকলে গায়ে বসে বালাগাল উলামিকা মালিকি পানি আছে দরুদ শরীফ আল্লাহুম্মা দোয়া করতে করতে खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने आरो जोरे बोलुन আমার আল্লাহ প্রকৃত আজমাত কি এটা আমার নবী ছাড়া দ্বিতীয় কেউ জানে না। কেন সব না দেখে মানে নেই। আমার নবী আল্লাহকে দেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা 72 ফেরকা তারা আবার বলে নবী নাকি খবে দেখেছে। তো খবে যদি দেখবে তাহলে এত পোড়া নিয়ে যাওয়ার কি দরকার ছিল? শুধু ঘরে দেখাতে পারতেন আল্লাহ। এ হলো মুস্তাফের রাসূল, মুনাফিকরা। এরা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইদ বলে এরা, এদের দাড়ি টুপি সব আছে, কিন্তু মুনাফিকের জন্য জাহান্নামে যাবে। খুব সাবধান। আমার নবী গত মাস চলে গেল না, মেরাজের মাস, রজবের মাস, ওই মাসে আমার নবী পাক আল্লাহ নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে দেখা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত কথা হয়েছে না হয়েছে সব আল্লাহ জানে, নবী জানে। এটা বুঝে আসছে? মানুষ অবাক হয়ে যাচ্ছে কি করে হয়। তো যাক, আমি বিষয় আজকে আলোচনা যখন করিনি বিষয় বলছি না, সময় লাগবে। খোদা খোদা কি আযমতে ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তাফা জানে মকামে মুস্তাফা ক্যা मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक में
रसाए थे, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে গেছে যে এর থেকে আগে আর আমি যাব না, এর থেকে আগের রাস্তা কে জানে? সব তো আপনি নিয়ে এলেন, হুজুর আপনি জানেন আর আল্লাহ জানে। ভাই কোন রাস্তা যদি বলে আপনি জানেন বা তুমি জানো, তার মানে সেই রাস্তায় আপনার যাতায়াত হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে আল্লাহর আরশে যাচ্ছে রাসূল, জিবরাইল বলছে এখানে আরো কত মঞ্জিল আছে, কি রাস্তা আছে আপনি জানেন তো? হুজুর আপনি জানেন, কি বুঝছেন? কিছু বুঝতে পারছেন? আল্লাহ ভালো জানে যে আরো কতবার যাতায়াত হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তো আমাদেরকে শুধু জানানো হয়েছে, আরো কতবার যাতায়াত হয়ে গেছে আল্লাহ জানে, নবী জানে। আমি কিছু বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? একটা নতুন লোককে যদি ফুরফুরা শরীফে যেতে বলা হয়, বা আপনাদের মতো নতুন লোককে কাউকে যদি বলা হয় বোম্বাই যাও, গাড়ি দিল, চাবি দিল, বোম্বাই যাও, যেতে পারবে? কিন্তু যে লোকটা বোম্বাই বারবার যাতায়াত করেছে বাইকারে, সে চলে যাবে, ঠিক না? ঠিক আছে, রাস্তা জানা আছে, তা সামান্য এইটুকুতে যদি রাস্তা না জানা থাকে যেতে পারে না। তাহলে হুজুর আপনি জানেন আল্লাহ জানে, তার মানে যাতায়াত কতবার হয়েছে। এই শুনছেন তো নাকি? আমরা কোন নবীর উম্মত, একটু মজবুত করে ধরেন না নবীটাকে, একটু পেয়ার করেন না হুজুরকে, একটু ভালোবাসেন না। একটু একা একা যখন বসবেন হুজুরের কথা মিস করবেন, দরুদ শরীফ পড়বেন আর বলবেন হুজুর একবার দেখা দেন না, হুজুর একবার দেখা দেন না। একা একা যখন হবেন আর দরুদ পড়বেন, একদিন হতে পারে আপনার তকদির চমকে যাবে, হুজুরের দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হুজুরকে ভালোবাসেন, পেয়ার করেন, যেটা আপনার নসিব চমকান। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रखना दुआ यारो, मदीने हाजरी के मांगते रखना दुआ यारो। असर होगा या नहीं होगा दुआ जाने नबी जाने। বারবার চেষ্টা করো, দোয়া চাও মদিনায় যাওয়া। এখন তো কিছু মুনাফিক বেরিয়েছে, বলে মদিনায় যেতে লাগবে না, নবী পাক মরে গেছে, কথা বুঝা আসছে। আবার কিছু বেরিয়েছে, তারা বলে মক্কা মদিনা শরীফ আর জেরুজালেম মসজিদে আকসা ছাড়া অন্য জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে যাওয়া নাকি নিষেধ আছে। আরে মাথা মোটা গাধা, এটা নামাজের নিয়তে, নামাজের নিয়তে মক্কা শরীফ, মদিনা শরীফ আর মসজিদে আকসা ছাড়া অন্য কোন জায়গায় যদি নিয়ত করে যায় ফুরফুরার মসজিদে গেলে নেকি বেশি হবে, এটা ইসলামের নিষেধ। সব মসজিদ আল্লাহর ঘর, সব জায়গাতে সমান নেকি হয়, শুধু এই তিনটে মসজিদের মাকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটাকে জিয়ারতে লাগিয়ে দিয়েছে। খাজা হুজুরের দরবারে যাব বলছে বেকার, और চলিদের দরবারে যাওয়া মুসা নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে দুই রাকাত করে নফল নামাজ পড়া আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আমার নবী বিভিন্ন নবীদের দরবারে গিয়েছে, সেখানে দুই রাকাত মাকাম, সম্মানীয় মাকামে দুই রাকাত করে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই 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 হাই, কত রকম সমস্যা দুনিয়ায় ভরে যাচ্ছে। তাই আপনাদেরকে ছোট্ট করে বলবো, নবীর যে সাহাবাদের